হিন্দু ধর্মে শ্রীমদ্ ভাগবত গীতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, বরং এখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীগুলি আমাদের জীবনে চলার পথে পাথেয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণিত বেশ কয়েকটি বাণী সংকলন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যের ভাগ্যকে নকল না করে নিজের খারাপ ভাগ্য নিয়েই চলার চেষ্টা করুন, সেটাই অনেক বেশি বাঞ্ছনীয়। যেই কাজটিতে ব্যর্থ হবেন সেটি বারংবার চেষ্টা করুন, নতুন করে নয়া উদ্যম তৈরি করুন। একদিন না একদিন আপনি সফল হবেনই হবেন। নিজের মন এবং আত্মাকে শুদ্ধ রাখুন, লোভ থেকে নিজেকে বিরত রাখুন। চিন্তা ভাবনা আরো বেশি বড় করার চেষ্টা করুন। আপনার নিজের যা জ্ঞান রয়েছে সেটির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। অন্যের দ্বারা প্রভাবিত হবেন না, নিজের উপর বিশ্বাস হারাবেন না। যখন কাউকে কোনো পুরস্কার দেবেন তখন সেটি মন থেকে দেওয়ার চেষ্টা করুন। সঠিক স্থানে সঠিক পুরস্কার দেওয়া উচিত, কিন্তু কখনো কারোর কাছ থেকে পুরস্কার ফিরে পাওয়ার চেষ্টা করবেন না। যে তার নিজের সংকল্পে দৃঢ় থাকে সে সহজেই যন্ত্রণা জয় করে সুখ স্বর্গরাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এবং নিজের আত্মার সম্পূর্ণরূপে মুক্ত করতে সক্ষম হয়। ভালো কাজ কখনো বিফলে যায় না। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। ভগবদ্গীতা আমাদের শুধু ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়ার অনুমতি দেয়। কর্মফলের উপর আপনার কোনো দাবি নেই, আপনি শুধু কর্মটুকুই করতে পারেন। আমাদের আত্মা অমর, আত্মা অমর এবং একে ধ্বংসও করা যায় না। একজন ব্যক্তির মৃত্যুর পর আত্মা কেবল শরীর পরিবর্তন করে, এটি কখনোই ভিজে যেতে পারে না বা আগুনে পুড়েও যেতে পারে না, তাই আত্মার কখনো বিনাশ হয় না। সঞ্চিত সম্পত্তি সম্পর্কে চিন্তা বন্ধ করুন। ভাগবদ্গীতা থেকে আপনাকে যে বিষয়গুলি শিখতে হবে সেগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খালি হাতেই আপনি জন্ম নিয়েছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো পার্থিব সম্পদ বয়ে নিয়ে যাবেন না। তাই কি সঞ্চয় করলাম, কি আছে কি নেই, সেই সমস্ত কিছু ত্যাগ করে নিজেকে সৎ কর্মে, মহৎ কর্মে ব্রতী করুন। সেই সমস্ত কর্মে নিজেকে নিয়োজিত করুন। লোভ, লালসা এবং ক্রোধ ত্যাগ করুন। লোভ, লালসা এবং ক্রোধ বিষ তুল্য এবং মানুষের প্রকৃতি ও চরিত্রকে এগুলি নষ্ট করে। একটি শান্তিপূর্ণ জীবন যার পথ আপনাকে মহিমান্বিত করতে পারে, তার জন্য গীতা আপনাকে এই তিনটি অশুভ রিপু দ্বারা ভুগতে দেয় না। নিজের মনের মধ্যে সন্দেহ পরিত্রাণ করুন। আপনাকে ভগবদ্গীতা থেকে যে বিষয়গুলি শিখতে হবে সেগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সন্দেহ পরিত্রাণ না করলে মানসিক শান্তি পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। আপনি কখনোই কাউকে বিশ্বাস করতে পারবেন না এবং সর্বোপরি নিজের মানসিক শান্তি পাবেন না। তাই অযথা সন্দেহ পরিত্যাগ করুন। অগ্রগতি ও উন্নয়ন জীবনের নিয়ম। একই জায়গায় স্থবির থেকে মনুষ্য জাতির উদ্দেশ্য সাধিত হয় না, তাই এটি মনুষ্য জাতির উদ্দেশ্যও নয়। কর্ম দ্বারা তাদেরকে অগ্রসর ও বিকশিত হতে হবে। মানুষের কর্মের উপর ভিত্তি করে ঈশ্বর তাদের পথ নির্ধারণ করবেন। জগৎ ও সৃষ্টি প্রকৃতিগতভাবেই ক্ষয়িষ্ণু, তার ফলে একদিন না একদিন উভয়েরই অন্ত হবে। পূর্ব নির্ধারিত দিন বা সময়ের পরিসমাপ্তির সাথে মিলিয়ে যেতে হবে তাদের, তাই আপনি এগুলো কোনো মতেই আটকাতে পারবেন না। আপনার কর্ম ও ক্রিয়া
কৃষ্ণকে উৎসর্গ করুন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ জগৎ ও সৃষ্টির পালক এবং ধারক তথা বাহক, আপনাকে শুধু আপনার কর্ম ও ক্রিয়া তাকে উৎসর্গ করতে হবে। আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতার সিদ্ধান্ত তাকেই নিতে দিন। তার পরিকল্পনা কখনো ব্যর্থ যায় না, তার পরিকল্পনা সকলের জন্য মঙ্গলময়ই হয়। ভগবান শ্রীকৃষ্ণই সর্বোত্তম শক্তি। জগৎ সংসার ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি এবং সবই তার ইচ্ছা শক্তিতে ঘটছে। একজন মানুষ হিসেবে আমাদের এর বাইরে কিছু নিয়ে চিন্তা করার অধিকার নেই। আমরা শুধু আমাদের কর্মটুকুই করে যেতে পারি। ধন সম্পদ ও কামনার দাস হবেন না। ধন সম্পদ ও কামনার দাস বা হাতের পুতুল হয়ে পড়লে তা আপনার প্রকৃতি ও চরিত্রে একটা নিশ্চিত অধঃপতন নিয়ে আসতে পারে। প্রকৃতপক্ষে এর ফল চরম ব্যর্থতা হতে পারে, তাই এগুলো পরিহার করুন। প্রতিটি ব্যক্তি নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু। প্রতিটি ব্যক্তি নিজের ভিতর থেকেই অনুপ্রেরণা নিয়ে থাকে, কারণ সে নিজেই নিজের পরম বন্ধু। আবার কখনো কখনো এর উল্টোটাও হতে পারে, নিজের ভিতর থেকেই নিজে নিজেকে ধ্বংস করতে পারে। তখন সে হয়ে ওঠে নিজেই নিজের শত্রু। সে নিজেই নিজের চিন্তা ও ধারণ থেকে বহুল পরিমাণে প্রভাবিত হয়ে থাকে। তাই সবসময় উন্মুক্ত চিন্তা করুন। যা কিছু শুভ সেই সমস্ত চিন্তা করুন। নেতিবাচক চিন্তা থেকে নিজেকে বিরত রাখুন। যেমন কর্ম তেমন ফল। আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথা উপযুক্ত বিচার করা হবে। মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতে হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরই সম্পন্ন হবে এমনটা নয়। আমাদের এই জন্মেই সমস্ত কর্মের হিসাব চুকিয়ে দিয়ে তারপরেই আমাদের আত্মার পরিসমাপ্তি ঘটবে। তাই আপনি কোনটা করতে চান সেটা নিজেকেই ভেবে নিতে হবে। পূর্ণ কর্ম যেমন আপনাকে পুরস্কারের দিকে নিয়ে যাবে, ঠিক তেমনি খারাপ কর্ম আপনাকে শাস্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে আপনি সম্মান পাবার আশাও করতে পারেন না। জীবন আপনাকে যা দেবে তাই স্বীকার করুন। জীবনের সম্পদ বা অসুবিধা যা কিছুই আপনার জন্য বাধা আছে বা যা কিছুই আপনার জন্য বরাদ্দ আছে সেইটুকুকে নিয়েই বেঁচে থাকুন। জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া দরকার। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গীতায় বর্ণিত এই সমস্ত বাণী সংকলন আমরা আমাদের জীবনে মেনে চললে আমাদের জীবন আরো মধুর এবং মাধুর্যময় হয়ে উঠবে।